নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে মানে গতকাল কিন্তু মেঘ ছিল, আজকে মেঘ নেই, সকাল থেকে রোদ বেরিয়েছে। বৃষ্টি হবে বলে তো হচ্ছেই না, মানে গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে। অনেক দিন কিন্তু বৃষ্টি হয়নি। কেমন আছেন আপনারা? গরমে ভালো থাকুন, আমরাও সবাই ভালো আছি। আপনারা বলেছিলেন পদ্ম গাছের জন্য। পদ্ম গাছ এখানে অনেকে লাগিয়েছিল এরকম। এই গাছ কিন্তু ঝিলে টিলে পুকুরে টুকুরে হয় না। এই গাছ হচ্ছে এরকম টবে, বড় টব বা গামলাতে লাগাতে হয়। আর আমার তো খুব গাছপালা, ফুল গাছ, এগুলো শখ। আমি দেখেছি একজনের বাড়িতে হয়েছে, দেখেই আমি বলছি আমি লাগাবো বলে এই গামলাটা প্রথমে সংগ্রহ করেছি। তারপর এই পদ্ম গাছের টিউবার বা চারা নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে। নিয়ে এসে মানে প্রথমে যার বাড়িতে ছিল উনি এসে লাগিয়ে দিয়ে গেছিলেন। তা প্রথম বছর একটু লাগাতে দেরি হয়ে গেছে। এ কিন্তু পদ্ম শিশির পড়লে ফুল ফুটবে না। এ হচ্ছে মে এপ্রিলের দিকে লাগাতে হয়। তারপরে সেই টিউবার মানে ওই যে কচুর লতি যেরকম সেরকম টিউবারগুলো হয় আর কি, সেইগুলো নিয়ে এসে আর পাঁক দিয়ে আর কিছু সার দিয়ে, সার বলতে ওই সেতি খোল দিয়েছিলাম আমি এই গামলার মধ্যে 500 সেতি খোল আর 500 ওই হাড় গুঁড়ো দিয়ে পাঁক দিয়ে জল ভরে রেখে দিয়েছিলাম। 8-10 দিন পরে সেই টিউবারটা লাগানো হয়েছিল আর কি। তারপর গাছ ফুটে যাওয়ার পর রোজ রোজ কিন্তু জল দিয়ে রাখতে হয়। বৃষ্টি হলে হয়তো দিতে হতো না, কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে দিতে হচ্ছে। জল দিয়ে, জল উপচে কিছু জল বের করে দিতে হয়। রোজ কিন্তু জল দিয়ে রাখতে হয়। সেইভাবে জল দিয়ে রাখতে রাখতে, আর যেহেতু আমার বড় গামলা, এই জন্য প্রচুর কুঁড়ি এসে গেছে। আর ওই কুঁড়ি তুলে মাঝে মাঝে ঠাকুরকে দেওয়া হয়। আর আছে ওই যে মানে এইভাবেই আমি করেছি। ওই জল উপচে উপচে রাখলেই তবেই গাছগুলো ভালো থাকবে, সতেজ থাকবে। আর কোনো কিছু কিন্তু আমি করি না, এইভাবেই চলছে। এখন চলে এসেছি শাক তুলতে। আজকে আমি পাট শাক তুলব। এই যে পাট শাকের বাগান। পাট শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, খাওয়া শরীরের পক্ষে ভালো। পাট কিন্তু দু ধরনের হয়, একটা হয় তেতো পাট আর একটা মিষ্টি পাট। এটা মিষ্টি পাট। কি সুন্দর হয়েছে পাতাগুলো, দেখতে দারুণ। আর যেটা ওই তেতো পাট হয় সেটাকে চাষ করে ওই বড় বড় গাছ হয়ে গেলে কেটে জলে ডুবিয়ে তাকে পচিয়ে ঝোট বের করা হয়। আর তার থেকে পাকাটি হয়, ঝোট হয়। আর সেই পাতাগুলো শুকিয়ে রাখলে, ভিজিয়ে খেলে মানে শরীরের খুবই উপকারী লাগে। আমার বাবা বলতো সেই পাতা শুকিয়ে রাখলে, শুক্তা বলি আমরা, সেই শুক্তা খেলে শরীর মুক্তার মতো হয়, এরকম বলতো আমার বাবা। এই ডোগাগুলো আমি কেটে নেব, নরম একদম। ডোগাগুলো কেটে নিলে আবারও কুচিয়ে নতুন করে ডাল ছাড়বে। চা বাগান তো দেখিনি আমি, চা তোলা হয় ছবিতে দেখেছি। মনে হচ্ছে যেন আমি চা বাগানে ঢুকে চা তুলছি। ফুলগুলো দেখো, জল নেই অথচ একা একা সুন্দর বাড়ে। হ্যাঁ, ভালো হয়েছে। জলই তো হয়নি, অনেকদিন হয়ে গেল। বৃষ্টি হলে তাহলে কিভাবে বাড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আর কলমি শাকগুলো দেখো বাবু, হুম 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 দারুণ হুম, হয়েছে। দারুণ হয়েছে।
এই যে আজকের মতো আমার শাক তোলা হয়ে গেছে। ওখানে একটা তরমুজ গাছ দেওয়া আছে, তরমুজ গাছের গোড়াতেই নোটে শাকটা হয়েছিল, আমি বলি তুলে নিই। সাদা নোটে বলো। এটা সাদা। আর এ নোটেগুলো দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে, পাতাবাহারের মতো, কি সুন্দর দেখতে। আমি খেলছি। ছড়া দাও সামনে। সবজি কাটা শুরু করেছি। আমি এই শাকগুলো প্রথমেই এই ডাঁটাগুলো সব কেটে বাদ দিয়ে দিচ্ছি, তোলার সময় ডোগাগুলো কেটে নিয়েছিলাম, এরকম কেটে বাদ দিচ্ছি। আর আজকে তো একটা বড় কচু শাক এনেছি, আমরা গ্রামে আমাদের সাউর বলি, এনেছে। আজকে এই শাক হবে আর কচু শাকও হবে। তারপর আর কি হবে, সুস্মিতা আসুক। ও ডাল রান্না করে নিয়েছে, তো স্কুলে যাবে, এই জন্য আলু সেদ্ধ ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, মা তো আগেই চলে এসছে। আমি ওদিকে একটু ভাত ডাল করছিলাম, কারণ মুন স্কুল তো আছে, মুনে খেয়ে যাবে, ওই জন্য ওই রান্নাঘরে করে নিয়েছি। আর এদিকে মা ওই পাট শাক কাটছে, আর আমি শোলা কচুটা কাটবো। আর কয়েকটা কমেন্ট বলে দিই। বলেছিলেন যে সুস্মিতা খুব টায়ার্ড লাগছে, বা কাজের যে এটা থাকে, জোশটা থাকে, সেটা কই দেখতে পেলাম না। সেটা ঠিকই ধরেছেন, মুখ দেখেই বোঝা যায়। তো এমনিতে তার আমরা তো এসছি মঙ্গলবার দিন বাড়ি, আর কালকের ভিডিও দেখলেই বুঝতে পেরেছেন যে আমার শরীরটা অতটা ভালো ছিল না। ঠিকই ওই জার্নি ছিল, আমরা গিয়েছিলাম শনিবার, রবিবার, সোমবার বোনের বাড়ি ছিলাম, তারপরে মঙ্গলবার দিন এসছি। তো যাওয়ার সময় আমরা তো একটু স্টে করেছিলাম পাটুলিতে, সেরকম একটা কষ্ট হয়নি, ওদের বাড়ি ঠিকঠাক চলে গেছি। কিন্তু আসার সময় 5:30টার সময় বেরিয়েছি, ভোর 5:30, আর এসছি প্রায় 11টার সময়। একটু শরীরটা খারাপ লাগছিল। সেদিন তো মোটামুটি ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি, তাও তার পরের দিন যেন ছিল। তারপরে তো এই বীভৎস গরম, তার জন্যই একটু টায়ার্ড লাগছিল। আর আরেকজন বলেছেন যে সুস্মিতা ছাই না কি বলেছেন, যে আমি ঠিক ওটা বুঝতে পারলাম না, স্পেলিংটা আছে যে CHHAI। তো ছাই যদি বলেন, সত্যি সত্যি মাছ কাটার সময় হয়তো দেখে ফলো করে বলেছেন, ছাইটা চকচকে ছিল হয়তো বলেছেন। তো বুঝতে পারলাম না ছাই থেকে ছাই আর কি দেবো আর কি ব্যাপার, হ্যাঁ কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না কি লিখেছেন। আর আরেকজন বলেছিলেন যে পোলাও চিকেন কষা, তো ওটা করা হবে, পরপর হবে। গরম এত বীভৎস সত্যি পড়েছে যে নিজেদের শরীরও ভালো লাগছে না, কিছু করতেও ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে, সেই রকমভাবে করা হচ্ছে। নিশ্চয়ই করব। বৃষ্টি হবে হবে বলছে, কদিন ধরেই বলছে যে বৃষ্টি হবে। আমাদের এখানে কালকে কি মেঘ করলো, হাওয়া দিয়ে মেঘটা কোথায় চলে গেল, হলো না। আজকে সকাল থেকে একটু মেঘ মেঘ হয়েছিল, আবার আজকের বলেছে ওয়েদার বলছে যে বিকেল থেকে 3-4 নাগাদ হবে। একটু বৃষ্টি পড়লে নিশ্চয়ই করবে। মানে এদিকে জার্নিং আছে, তারপর গরম তো, মানে প্রচুর তো ঘাম বেরোচ্ছে, এই জন্য শরীরটা তো একটু খারাপ থাকবে। আর বাড়ির যেটা না করলে নয়, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো থাকবে, মানে যা যা কাজ না করলে নয়। একজন অসুস্থ হলেও ঘরের যতটা সম্ভব, হ্যাঁ ঘরের যে গৃহিণী, তাকে যা যা করা সেটা কিন্তু করতেই হয়, এই জন্য করা। তো খুব একটা আজকের মোটামুটি আছি, তেমন কিছু সমস্যা নেই। আমি এই শাকগুলো তুলছিলাম আর তোমার কথা মনে হচ্ছিল, জানো তো সুমিতা। আমি বলি কি সুন্দর যেন সে, আমরা তো চা বাগান দেখিনি, ছবিতে দেখেছি। আর চা গাছগুলো ঠিক বুকের কাছ থেকে হয়ে যায়, এরকম গাছ বড় হয়ে গেছে, তার ভেতরে ঢুকে তুলছি, সেই ডোকাগুলো তুলছি না, চারও তো সে উপরে ডোকাগুলো তুলে, তার মনে হচ্ছে যেন আমি চা পাতা
সুস্মিতা না, তুমি একদিন তুলবে, তোমারও ভালো লাগবে, দেখবে খুব তো ভালো লাগবে। তো তুমি আর বাবা একবার দার্জিলিং এ ঘুরতে যাও, তাহলে তো আমাদের চা তো পাতা তুলতে যাবে। দীপু হয়ে গেছে, শুধু দা বাকি আছে। হ্যাঁ, আর তোমাদের কি হয়েছে? দীঘা, শুধু পুরী, দার্জিলিং নাকি? হ্যাঁ, আমাদের পুরী কবে গেছো তার কোনো হিসাব আছে? পুরী যাওয়া আসে পরে যাবো, তাহলে? তোমরা আগে ঘুরো তো। এখন আমরা কিছুটা পারি, এখন কেউ তো নাকি তোমরা 20 ঘুরো। বার পুরী চলে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে অমন তোমার ইয়ে কবে ইচ্ছা আছে পুরী গো, গেলে তোমার 2006 সালে রাজ্যে যাবে। পুরী যাও। এরপরে যখন আরো আমরা বস্তি হয়ে যাব, তখন তো তোমরা কোথাও যেতে পারবে না। হ্যাঁ, এখন তো তোমরা তবু আছি, যাও। এখন তোমরা হচ্ছে এখন যাওয়ার মতো সুস্থ আছো, যখন যাও ঘুরে আসো। এটা তো হ্যাঁ, সে যাবো, সুযোগ হলেই যাবো। দার্জিলিং ওই যাওয়া হয় সবসময়, গাড়ি যায় না, বাস। দার্জিলিং থেকে আমার আগে বীরভূম যাওয়ার ইচ্ছা। ঠিক আছে, বীরভূম কোনোদিন যাবো আমরা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যাও তো, ঘুরে আসো। বাইকটা চেঞ্জ করার ইচ্ছা আছে। বাইকটা বেশ পুরনো হয়ে গেছে, প্রায় 15 বছর হতে যায়। পিসুও তো তো- বলেছিল যে তুই সবে বাইক কিনবে, আমি বলছি তোমাদের বাইক। ও বাবা, পিসু কত কথা মনে নেই তো হচ্ছে কিন্তু। বাইকটা প্রায় 15 বছর হয়ে গেছে। বাইকটা চেঞ্জ করলে নাহলে বীরভূম যাবো না। হ্যাঁ হ্যাঁ, শোলাগুলো কাটতে বেশ ভালো লাগে, যে ছালগুলো তুলছি এগুলো বেশ। ও তুমি যতটা পারো কাটো, তারপরে আমি কাটবো। তোমার যদি টাইম হয়ে যায়, মনকে চান টান করো। দাঁড়া, চলো বাবা। আমারও শাক কাটা হয়ে গেছে, সুস্মিতারও তো হয়ে গেছে মনে হয়। এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। মা সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছে, ছোলা কচু আর এই যে পাট শাক, ও না এই যে এখানে এই যে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আমি একটু রসুন ছাড়িয়েছি, এসে দিয়েই উনুন জ্বালিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াইতে অল্প একটু জল দিয়েছি আর আম পাতা দিয়েছি। ছোলা কচুগুলো সেদ্ধ করবো। আম পাতা খুব ভালো, ছোলা কচু হলে আম পাতা তো লাগেই না। আমি কিছুদিন আগে করেছিলাম, যে তাতে আমি আম পাতা দিইনি, তাড়াহুড়োর জন্য দিইনি। আমি যা হচ্ছে হোক, আমি আম পাতা দেবো না। তো এটাও যাদের বাড়ি থেকে এনেছে বলছে ভালো। এবার কি হয়, খুব সদ্য মানে সবে তোলা হয়েছে, তারপরে খেয়ে নিচ্ছি, তখন কিন্তু একটু হলেও যেন একটা গলা ধরা বা হাত চুলকানোর ব্যাপার থাকে। কিন্তু সেটা মা বলছিল যে সুস্মিতা একটু একটু হাত চুলকাচ্ছে, আমি তাহলে আম পাতাটা একটু দিয়ে দিই। আর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে একটু আম পাতা দিয়ে সেদ্ধ করলে এই ছোলা কচুটায় তো ভালো। তো সেইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি। ছোলা কচু দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, জলটা বেরোতে একটু হলে তো টাইম লাগে, কড়ার নিচে লেগে যায়, ওই জন্য অল্প একটু জল দিয়েছি। সুন্দর করে সাজিয়ে দিয়েছি পরপর দিয়ে, কমে তো যাবে। একবারে এক কড়াই হয়েছে এখন। কত জল বেরিয়ে গেছে। একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু একদম সেদ্ধ তোলা, যেতেই তুলে দিয়েছে না। হ্যাঁ, এই কড়াইতে করবো পাট শাক ভাজা, সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ। এবারে পাট শাকটা দিয়ে দেবো। ছোলা কচু সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। একটু জলটা ঝাড়াতে
একটু টাইম দিতে হবে যাতে জলটা সুন্দর ঝরে যায়। পাট শাক খাওয়া খুবই উপকারী। এই শাক খাওয়া তো খুবই ভালো। আর এখানে হালকা জ্বালানিতে বসিয়ে বসিয়ে ভাজা করতে হবে। আর ওই নুন যখন হয় আমাদের এদিকটা এরকম করে, মাদেরও করেছে, মায়ের শাশুড়িরা এই পাতাকে শুকনো করে রাখতো, শুকনো করে রাখার পরে গুছিয়ে সুন্দর করে রেখে দিত। এবার রান্না হয়ে গেল, কড়াই বসিয়ে দিল, কড়াইটা গরম হলে যে নিভানো উনুন বলে ওই কড়াইতে ওই পাতাগুলোকে সুন্দর করে নেড়ে নিত, পরপর মুচমুচে হয়ে যেত আর হাতে সাহায্যে ভেঙে নিত, মানে গুঁড়ো করে নিতে। আর ওই প্রথম গালেই ভাতের সঙ্গে খেতে হতো নুন মাখিয়ে, খেতে বেশ ভালো লাগে। নুন হওয়ার পরে মা দিয়েছিল, খেয়েছি অনেকবার। তৃপ্তিতে খাওয়া ছিল সত্যি সেই সময়টা। এইগুলো একটু শুকনো করে রেখে দিতে হবে। কি হয় শুকনো করে রেখে দেখতে হবে। সর্ষের তেল। এবার ছোলা কচুরি রান্নাটা করব। আম পাতাগুলো বেশি আচ্ছা, কত সুন্দর বেরোচ্ছে। কালো জিরে, রসুন, কাঁচা পাকা লঙ্কা, হলুদ, মা ওই আম পাতাগুলো বেছে দিল। আমাদের ধারণা যদি একটু গলা টলা ধরে, আম পাতা মানে একটু টক টাইপের, এই জন্য আমাদের প্রথম থেকেই যে কোনো জিনিসে আম পাতা দিয়েই সেদ্ধ করা। দুটো রান্নাতেই এখনো নুন দেওয়া হয়নি, পরপর নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। পাট শাক ভাজা। একবার ওই মানে বর্ষার সবজি টবজি দেওয়ার জন্য আমি মনের বাবা দুজনেই ছিলাম, তো পাট শাকের বীজের একটা প্যাকেট আশেপাশে পড়েছিল। আমি বলি আচ্ছা আমাদের এখানে পাট শাক হবে? বলে হ্যাঁ, হবে না কেন? তো আমি বলি দাও না একটু, আমাদের তো ওরমভাবে খাওয়া হয় না, কিন্তু মাঝে আমাদের আশেপাশে পাট গাছ আছে, সেই পাট গাছগুলো একটু আলাদা। এটা যেমন একবারে কাণ্ড, সেটা একটু শাখা পোশাকওয়ালা। একদম রান্নার প্রথমেই সেদ্ধ করার সময় এক কড়া, তাও ভোট মানে ধরানো যাচ্ছে না, আর এখন একদম তলার নিচ, কড়ার তলায়। কিন্তু এটা খেতে দারুণ লাগবে, একটু দিয়েই ভাত খাওয়া হয়। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। শাক শাকের ভাজা দারুণ লাগছে কিন্তু। তখন ভাজার সময় যা সেন্ট উঠছিল, দারুণ। আর ডাল আছে, কিন্তু ভাজাটা মাখিয়ে ভাত খেতে একটু অন্যরকমই লাগে, যে কোনো ভাজা। আর তার সঙ্গে আছে ছোলা কচু, ছোলা কচু চচ্চড়ি,
করছে কিন্তু সে আর আসছে না। দিচ্ছে না আর। এবার একটু ডাল নেওয়া হোক। এই শাক ভাজাটা হলেই শুধু খাওয়া হয়ে যায়। আজকে ডাল সবজি দিয়ে দারুণ আর খাওয়া হচ্ছে কিন্তু। কচুটাও দারুণ রান্না হয়েছে, ঝাল ঝাল। একটু ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কার ঝাল। হালকা হালকা মিষ্টিও আছে। না টেস্টি হয়েছে, টেস্টি। কচুটা কচুটা বেশ ভালো, মশলা কচুটা। লঙ্কা গাছে হচ্ছে, শুনছে প্রচুর, আর সুস্মিতা তুলছে, খবর দিচ্ছে তরকারিতে। ভালো আছে। আর বৃষ্টি হবে কিনা জানি না, সেই মুহূর্তে যে গরমটা বাড়ে না সেইটা মনে হয় পড়েছে, সব ঘামে ঘাম। হসপিটালে আসছি, সবাই গরমে সাবধানে থাকুন, প্রচুর ঘাম বেরোচ্ছে। সবাইকে টাটা।